শুভ সকাল বন্ধুরা, পাতায়াতে আজ আমাদের তৃতীয় দিন শুরু করছি। দিনের বেলা বিশেষ করে 2টা বাজার আগে পাতায়া সিটি একদম ফাঁকা থাকে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। রাস্তাঘাটে গাড়ি অনেক কম, দেখছেন কি অবস্থা, সব দোকান বন্ধ। তো এইখানে 2টার পরে গিয়ে সবকিছু ওপেন হয়, এর আগে কোনো কিছু ওপেন হয় না। পিছনে দেখতে পাচ্ছেন ওয়াকিং স্ট্রিট, যেটা রাত্রে অনেক বেশি জাঁকজমকপূর্ণ থাকে, দিনের বেলা সম্পূর্ণটাই ফাঁকা। তো আমি এখন যেটা করব, বাইক রেন্ট নিব। বাইক রেন্ট নিয়ে পাতায়ার যে প্লেসগুলো আছে, হিস্টোরিক্যাল প্লেস বলেন অথবা ভিজিটেড প্লেসগুলো আছেন, সেগুলো ভ্রমণ করব। এই পাতায়া বিচ। দিনের বেলার বিচ ভাইবটা আসলে ওইভাবে থাকে না, লোকজন খুব কম আসে, রোদ যেহেতু থাকে অনেক বেশি। দেখতে পাচ্ছেন অনেক মানুষ প্যারাসেলিং করছে। সো এইখান থেকে মূলত আপনার প্যারাসেলিংয়ের বুকিং দিতে হয়। আপনারা চাইলে প্যারাসেলিং করতে পারবেন এখানে এসে। রেটটা একটু বেশি হয় নর্মালি, যেরকম প্যারাসেলিংয়ের 800 বাত করে, বানানা বোর্ডে পার পারসন 500 বাত, স্নর্কলিংয়ের জন্য আপনার 1 ঘন্টা নিবে 1000 বাত, জেট স্কিতে নিবে 1500 বাত, স্কুবা ডাইভিং 1 ঘন্টার জন্য 3500 বাত নিবে, আর সি ওয়াকিংয়ের জন্য 13 মিনিটসের থাকে, ওইটা 1800 বাত। আর এটা পাতায়ার মেইন বিচ। সকালে সিটিটা কেমন হয় সেটা যেরকম আমি নিজেও দেখতে আসছি, এর পাশাপাশি আপনাদের সাথেও শেয়ার করার জন্য আসছি। এই পাতায়া বিচ। আর রোদটা অনেক বেশি। আপনারা যেটা করবেন, যদি পাতায়াতে আসেন এরপরে ফুকেট ফিফি এইগুলোতে যান, সেক্ষেত্রে অবশ্যই সানস্ক্রিন যেগুলো আছে, ভালো ব্র্যান্ডের সানস্ক্রিন, সেগুলো ইউজ করবেন। আমি বাইক রেন্ট করে আপনাদের মূল যে বিচ আছে সেটাও দেখাবো। এর পাশাপাশি আপনার মাউন্টেন ভিউ পয়েন্ট একটা আছে, সেটাতে যাব। এরপরে টাইগার পার্কে যাব। আর এখানে পাতায়াতে একটা ফ্লোটিং মার্কেট আছে, ফ্লোটিং মার্কেটটাতেও যাব। তো আমি এই বাইকটা ভাড়া নিয়েছি, এটার জন্য আমাকে পার ডে 200 বাত করে দেওয়া লাগছে। আর এই যে পাতায়া বিচ আছে, পাতায়া বিচের একদম সাথে এই বাইকের শপটা। আর যদি বড় গাড়ি কেউ নিতে চান, সেক্ষেত্রে এই গাড়িগুলোর রেন্ট পড়বে 1000 বাত করে। আর আমার এই গাড়িটার জন্য ওরা 1000 বাত ডিপোজিট নিয়েছে। যখন বাইকটা ফেরত দিব, ওরা তখন আমাকে বাড়তি টাকা সেটা ওরা ফেরত দিবে। আপনারা যখন বাইক রেন্ট নেবেন, তখন অবশ্যই সম্পূর্ণ বাইকের ভিডিও করে নেবেন, যাতে করে রিটার্নের টাইমে ওরা কোনো ক্লেম না করতে পারে এবং আপনার কাছ থেকে ফাইনের নামে এক্সট্রা টাকা না নিতে পারে। সো ফাইনালি বাইক রেন্টের সকল ফর্মালিটি শেষ করে বাইক রাইড স্টার্ট করলাম। এখন আমি যাচ্ছি বালি হাই পেয়ার। মূলত পাখির চোখে বালি হাই পেয়ার কেমন দেখায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হেলমেট মাউন্ট ছাড়া মোটর ব্লক করা অনেক টাফ। আর সেকেন্ড যে জায়গায় যাচ্ছি সেটা একটা ভিউ পয়েন্ট। এটি ফ্রা তামনাক মাউন্টেন ভিউ পয়েন্ট। এইখান থেকে আপনার পাতায়া সিটির 360 ডিগ্রি ভিউ দেখতে পাবেন। এই জায়গাটাতে আপনার সমুদ্রে প্লাস সিটির ওভারঅল ভিউ যেটা আছে সেটা আপনি দেখতে পাবেন। আর ওই দূরে যে স্পিড বোট, এরপরে আপনার ফেরি দেখতে পাচ্ছেন, এগুলো সব বিভিন্ন আইল্যান্ডে যায়। আমি এখন টামনাক মাউন্টেন ভিউতে, পাতায়া সিটির পুরো ভিউটা আপনি এখান থেকে দেখতে পাবেন। আমার পিছনের সাইডে সিটি, পাশে সমুদ্র। আমি কিন্তু মাত্র এই নিচের ওই বালি হাই পেয়ার থেকে বাইকে করে এই যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন দূরে, ফ্লাইওভারের নিচ দিয়ে এই দিক দিয়ে আমি উঠে আসছি। বালি হাই পেয়ারের জাস্ট পিছনের সাইডটাই মাউন্টেন ভিউ পয়েন্ট। সো আপনারা যদি পাতায়াতে আসেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই জায়গাটাতে সন্ধ্যা অথবা সারাদিনে যে কোনো একটা সময় এই জায়গাটা ঘুরে যাবেন, অনেক ভালো লাগবে। সন্ধ্যায় যেটা হবে, যে সন্ধ্যায় এই পুরো সিটির লাইটিংটা আপনি এই জায়গা থেকে দেখতে পাবেন। আর এটা এই সিটির সবচেয়ে হাইস্ট পয়েন্ট।
জায়গাটা অনেক অনেক জোস একটা জায়গা। জায়গাটাতে আসলে আশা করি খুব ভালো সময় কাটাতে পারবেন এখানে। আর আমার এর পরের ডেস্টিনেশন হচ্ছে টাইগার পার্ক। আমি টাইগার পার্কে যাব। আমি চলে এসেছি টাইগার পার্ক। মাউন্টেন ভিউ থেকে টাইগার পার্কের দূরত্ব প্রায় হচ্ছে 5 কিলোমিটার। রোদের যে অবস্থা, পুরা চেহারা টেহারা সব কিছু পুড়ে একদম একাকার অবস্থা। এত রোদে এমনিতেও কালো, আরও কালো হয়ে গেছে আর কি। আমি হচ্ছে এখন টাইগার পার্ক যাব। টাইগার পার্কে আপনারা ডিফারেন্ট সাইজের টাইগারের সাথে ছবি তুলতে এবং খেলা করতে পারবেন, যার জন্য আপনাকে টাকা খরচ করতে হবে। চলুন এদের প্যাকেজ ডিটেলস জেনে আসি। আর দেখতে পাচ্ছেন কি পরিমাণ পর্যটক এখানে। Which one you want? We have forest safari or take a photo with the tiger. You can select which one would you like. এই হচ্ছে প্যাকেজ ডিটেলস। স্মলেস্ট টাইগার হচ্ছে 650 বাত, ফরেস্ট সাফারি 350, বিগ যে টাইগার আছে সেটা হচ্ছে 600 বাত, এর পাশাপাশি মিডিয়াম যেটা আছে সেটা হচ্ছে 550 বাত, স্মলটা হচ্ছে আপনার 550। তার মানে স্মল আর হচ্ছে মিডিয়াম আপনার সেম প্রাইস। এই হচ্ছে ওদের টিকিটের হচ্ছে প্রাইস। এর পাশাপাশি হচ্ছে যদি আপনারা বাঘের সাথে খেলা করতে চান সেটার জন্য হচ্ছে আপনাকে পৃথকভাবে আপনি প্যাকেজ নিতে পারবেন। প্যাকেজ ডিটেল যেমন প্লে ওয়ান আছে, বিগ এবং স্মল একটা টাইগার, অথবা মিডিয়াম আবার স্মল, অথবা মিডিয়াম হচ্ছে স্মলেস্ট। এই ধরনের টাইগারদের সাথে যদি খেলা করতে চান সেক্ষেত্রে 1100 বাদ করে নিবে। আর ফটোগ্রাফির জন্য যদি আপনি সিঙ্গেলভাবে কোনো ফটোগ্রাফ বা ভিডিওগ্রাফি করতে চান সেক্ষেত্রে হচ্ছে আলাদা আপনার কাছ থেকে চার্জ করবে। একটা করবো হচ্ছে আপনার 399 বাত আর 599 বাত। আপনার ভিডিও ক্লিপ প্লাস হচ্ছে 30 থেকে 50 টাকা আপনার ফটো ওরা আপনাকে তুলে দিবে, এর জন্য আপনাকে 600 বাত দিতে হবে। আর ফরেস্ট সাফারি ইলেকট্রিক কারে যদি করেন 15 মিনিট ওরা ফরেস্ট সাফারি করাবে, 350 বাত নিবে। এই পার্কটিতে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফি নেই। আর এখন যে জায়গাটাতে আছে এটা মূলত একটা রেস্টুরেন্ট। পাশে মিডিয়াম সাইজের বাঘ ওরা হচ্ছে রেখেছে। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, সো আপনারা এখানে বসে চা কফি খেতে খেতে বাঘ দেখতে পাবেন। কিছুক্ষণ আগে যে শেয়ার করলাম যে ভিডিও অথবা হচ্ছে আপনার ছবি তুলতে পারবেন, ওরাই হচ্ছে ছবি ভিডিও তুলে দিবে। এই যে দেখতে পাচ্ছেন এই ভদ্র মহিলা হচ্ছে ওদেরকে দিয়ে ভিডিও প্লাস হচ্ছে ছবি উঠিয়ে নিচ্ছে। আমাদের হচ্ছে টাইগার পার্ক ঘোরা শেষ। এখন আমি যাব ফ্লোটিং মার্কেট। আমি খুব টাইগারের কাছে গিয়ে ছবি ভিডিও কোনো কিছু করিনি। আর মিডিয়াম যে টাইগারগুলো আছে ওগুলো খুব কাছে থেকে দেখাই যাচ্ছে এমনিতে। শুধুমাত্র একটা ছবি নেওয়ার জন্য 600 বাত 700 বাত খরচ করা আমার কাছে চিপার মনে হয় না। মোট কথা আপনাদেরকে শুরুতেই বলেছিলাম আমি আমার যে ট্রিপটা করছি এটা হচ্ছে বাজেট ট্রিপ করছি। সো আমাকে অবশ্যই বাজেটের যে বিষয়টা আছে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। নাও আই এম এট পাতায়া ফ্লোটিং মার্কেট। এই মার্কেটটা হচ্ছে সম্পূর্ণটাই পানির উপরে আর। সো আমরা হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে এখন এক্সপ্লোর করব, এখানে কি কি আছে সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো। সো আপনি কিন্তু ফ্লোটিং মার্কেটে নৌকাতে করেও ঘুরতে পারবেন। এর পাশাপাশি হচ্ছে আপনি যদি চান যে পায়ে হেঁটে ঘুরবেন সেটাও আপনি পারবেন। যদি আপনি নৌকাতে করে ঘোরেন সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রাইস পড়বে 800 বাত করে। আর যদি আপনি চান না শুধু হেঁটেই হচ্ছে ঘোরাফেরা করে ফ্লোটিং মার্কেটটা দেখবেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে 200 বাত করে দিতে হবে। আর ফ্লোটিং মার্কেট পাতায়ার হচ্ছে এটা ওয়ান অফ দ্য হচ্ছে হিস্টোরিক্যাল মার্কেট। পুরো মার্কেটটাই হচ্ছে এভাবে কাঠের ফ্রেমে করে রাস্তা করে দেওয়া আছে। সো কাঠের ফ্রেমের রাস্তাতে করে হচ্ছে আপনি মার্কেটটা ঘুরতে পারবেন। এখানে চাইলে আপনারা মার্কেটও করতে পারবেন। এখানে অনেক ধরনের হচ্ছে কাপড় চোপড় থেকে শুরু করে থাইল্যান্ডের হচ্ছে ট্র্যাডিশনাল যে ড্রেস সে সবগুলোই হচ্ছে এখানে পেয়ে যাবেন।
chicken, all hearts and chicken. Walking hurry up, made a little yoke to board the children. আমি এখন যাচ্ছি জমতিয়ান বিচ। জমতিয়ান বিচে গিয়ে হচ্ছে আপনাদের সাথে জমতিয়ান বিচের সকল ইনফরমেশন শেয়ার করছি। সো আমরা চলে এসেছি জমতিয়ান বিচ। ফাইনালি আমি হচ্ছে আজকে দিনের আমাদের শেষ ডেস্টিনেশন জমতিয়ান বিচে আসছি। এইটাই হচ্ছে জমতিয়ান বিচ। বিচটা অনেক বড়, 360 ডিগ্রি ভিউ যেটা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা জমতিয়ান বিচে বসে বিকেলে সূর্য অস্ত উপভোগ করতে পারবেন। জমতিয়ান বিচ পরিচিত ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটির জন্য। এখানে আপনারা জেটি স্কি রাইড, প্যারাসেলিং, স্কুবা ড্রাইভিং করতে পারবেন। জমতিয়ান বিচে অনেক 3 তারকা থেকে শুরু করে 5 তারকা হোটেল পেয়ে যাবেন। অনেকে হচ্ছে খেলাধুলা করতেছে, এরপরে ঘুড়ি টুড়ি উড়াচ্ছে। সো আমাদের কক্সবাজারের মতো এত লম্বা বিচ এটা না, বাট কক্সবাজার যেরকম নোংরা থাকে এটা হচ্ছে ওই দিক থেকে অনেক বেশি পরিষ্কার এবং প্রি প্ল্যান্ড হচ্ছে একটা বিচ। আর এই সাইড দিয়ে হচ্ছে বিচ রোড। এটা আমার সাথে বাদ বাকি 3 জন আছে, ওরা হচ্ছে ফ্যামিলি মার্টের ওইখানে আছে। সো আমি এই জায়গাটাতে আছি জানতে। পাতায়া ঘুরতে আসলে আপনার ট্যুর প্ল্যানে অবশ্যই জমতিয়ান বিচ রাখবেন। সো আজকেও হচ্ছে আমি টোটাল হচ্ছে 5টা লোকেশন কভার করছি। সো আমি সকালটা শুরু করেছিলাম এই পাতায়া বিচ থেকে এবং সন্ধ্যায় সাইন আউটও করছি পাতায়া বিচ থেকেই। সো আজকে সারাদিনের ভিডিও কেমন লেগেছে সেটা হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আগামীকালকে হচ্ছে আমরা ব্যাংককে ব্যাক করব। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।